তো বর্তমান সময়ে কিন্তু একটি স্মার্টফোনের থেকেও বেশি প্রয়োজনীয় হয়ে পড়েছে জিমেল অ্যাকাউন্ট। তো এই জিমেল অ্যাকাউন্টে কিন্তু আমাদের যে মোবাইল নাম্বার, ফটোস, ভিডিওস সবকিছুই সেভ থাকে। এছাড়াও সমস্ত কাজ করতে গেলে বা স্মার্টফোন ব্যবহার করতে গেলে আপনার সেই স্মার্টফোনে কিন্তু একটি জিমেল অ্যাকাউন্ট অবশ্যই থাকা প্রয়োজন। না থাকলে কিন্তু আপনি কোনো কাজই করতে পারবেন না। এবং বর্তমান সময়ে যদি আপনার জিমেল অ্যাকাউন্টটি একবার হ্যাক হয়ে যায়, সেক্ষেত্রে আপনার সমস্ত পার্সোনাল ডিটেইলস, ফোন নাম্বার, ফটোস, ভিডিওস সব কিন্তু অন্য কারোর হাতে চলে যেতে পারে। তো এই জিমেল অ্যাকাউন্টটিকে সুরক্ষিত রাখা খুবই কিন্তু প্রয়োজন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি সেটিংস দেখাবো, সেটি যদি আপনি একবার চালু করে রাখেন, তাহলে আপনার জিমেল অ্যাকাউন্টটি কিন্তু কখনোই হ্যাক হবে না। এবং যে সেটিংসটি আমি আপনাদেরকে দেখাবো, সেটি কিন্তু সকলেই ইগনোর করে যায় বেশিরভাগ টাইম, এবং সেই কারণে কিন্তু তাদের জিমেল অ্যাকাউন্টটি হ্যাক হয়ে যায় এবং পরবর্তীতে তারা কিন্তু খুবই চিন্তার মধ্যে পড়ে যায় এবং তখন আফসোস করতে থাকে। তো আমি কিন্তু কথা বলছি টু স্টেপ ভেরিফিকেশন। তো এটি কিন্তু খুবই ইম্পোর্টেন্ট একটি জিনিস। এটি যদি আপনি চালু না করেন, সেক্ষেত্রে আপনার জিমেল অ্যাকাউন্টটি যেকোনো সময় হ্যাক হয়ে যেতে পারে। এবং যদি আপনি এটি চালু করে রাখেন, তাহলে কোনো ব্যক্তি যদি আপনার পাসওয়ার্ডটিও জেনে যায় জিমেল আইডির, সেক্ষেত্রেও কিন্তু সে হ্যাক করতে পারবে না। তো কিভাবে এই টু স্টেপ ভেরিফিকেশনটি চালু করবেন, চলুন দেখে নেওয়া যাক। তো প্রথমেই আপনি আপনার জিমেল অ্যাপটিকে ওপেন করে নেবেন। জিমেল অ্যাপটি ওপেন করার পর সিম্পলি আপনি প্রোফাইল আইকনে ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনি সেই জিমেল অ্যাকাউন্টটিকে সিলেক্ট করে নেবেন, যে জিমেল অ্যাকাউন্টে আপনি টু স্টেপ ভেরিফিকেশনটিকে চালু করতে চান। তো সিম্পলি আমি যে অ্যাকাউন্টটি সিলেক্ট রয়েছে সেটিতেই টু স্টেপ ভেরিফিকেশন চালু করব। তো এখান থেকে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট, তো এই অপশনে ক্লিক করবেন। তাহলে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এখান থেকে সিম্পলি আপনি একটু স্ক্রল করবেন এবং স্ক্রল করলে আপনি দেখতে পাবেন যে সিকিউরিটি অ্যান্ড সাইন ইন। তো সিম্পলি আপনি এই সিকিউরিটি অ্যান্ড সাইন ইন অপশনে ক্লিক করবেন। এরপর সিম্পলি আবারও একটু স্ক্রল করবেন। স্ক্রল করলে আপনি দেখতে পাবেন টু স্টেপ ভেরিফিকেশন। তো আমার ক্ষেত্রে কিন্তু এখানে অফ রয়েছে। তো এটাকে কিন্তু অন করতে হবে। তো সিম্পলি এই টু স্টেপ ভেরিফিকেশন এ ক্লিক করবেন। এরপর একটু ওয়েট করবেন। এরপর আপনার যে ফিঙ্গারপ্রিন্ট বা পাসওয়ার্ড সেটি দিয়ে দেবেন। এরপর আবারও একটু স্ক্রল করবেন। স্ক্রল করলে আপনি দেখবেন যে নিচে রয়েছে টার্ন অন টু স্টেপ ভেরিফিকেশন। তো এটা আপনারা ভালোভাবে দেখে নিন। তো সিম্পলি এখান থেকে টার্ন অন টু স্টেপ ভেরিফিকেশন এই লেখাটিতে ক্লিক করবেন। তাহলে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো সিম্পলি এখানে ডান করবেন। এরপর আপনার যে ফোন নাম্বারটি রয়েছে সেটি এখানে শো করছে। তো সিম্পলি এটিতে ক্লিক করবেন। এরপর আপনার যে মোবাইল নাম্বারটি আগে টু স্টেপ ভেরিফিকেশন চালু করা ছিল সেটি শো করছে। তো আপনারা যদি একদম নতুন আসেন, সেক্ষেত্রে প্রথমেই আপনাদেরকে মোবাইল নাম্বার এবং যে ইমেল আইডি সেটি এড করার জন্য বলা হবে। তো এর আগে আমার টু স্টেপ ভেরিফিকেশন এর জন্য শুধু মোবাইল নাম্বারটি দেওয়া ছিল। সেইজন্য কিন্তু যখনই আমি অন করেছি, সঙ্গে, সঙ্গে মোবাইল নাম্বারটি এড হয়ে গেছে। তো আপনাদের ক্ষেত্রে মোবাইল নাম্বার এন্টার করতে হবে এবং ওটিপি আসবে, সেটাও আপনাদেরকে এখানে দিতে হবে। দেওয়ার পর আপনার এই মোবাইল নাম্বারটি এড হয়ে যাবে। তো এখান থেকে সিম্পলি ব্যাক করব এবং নিচে আপনি দেখবেন যে এখানে রিকভারি ফোন নাম্বার এবং রিকভারি ইমেল। তো এই দুটি কিন্তু খুবই ইম্পোর্টেন্ট। তো এখান থেকে আপনি চাইলে রিকভারি ইমেল এবং ফোন নাম্বার দুটিকেই চেঞ্জ করতে পারেন। তো আবারও ভেরিফিকেশন করতে হবে মোবাইলের লক স্ক্রিনের পাসওয়ার্ডটি দিয়ে। তো এখান থেকে ব্যাক করব এবং এখানে দেখতে পাচ্ছেন যে রিকভারি ইমেল। তো সিম্পলি এটিতে ক্লিক করব। তো এখানেও কিন্তু রিকভারি ইমেলটা এড রয়েছে। তো আপনাদের ক্ষেত্রে এখানে এড করতে হবে। তো আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি আপনাদের দেখানোর জন্য। তো আপনারা যখনই এখানে আসবেন, এখানে দেখবেন যে এড রিকভারি ফোন নাম্বার এবং এড রিকভারি ইমেল। তো ইমেলের ক্ষেত্রে ঠিক এরকম একটি অপশন চলে আসবে। তো এটিতে ক্লিক করবেন। তো এরপর দেখতে পাচ্ছেন যে এড রিকভারি ইমেল। তো সিম্পলি এটিতে ক্লিক করবেন। তো এখানে এবার যেটা করবেন, এখানে একটি অন্য ইমেল আইডি দেবেন। অনেকেই কিন্তু যে জিমেল অ্যাকাউন্টের রিকভারি ইমেল এড করছে, সেই জিমেল অ্যাকাউন্টটি এখানে এন্টার করে দেয়। তো সেটা করলে কিন্তু হবে না। তো এখানে কিন্তু আমি একটি জিমেল আইডি এন্টার করে দিয়েছি। তো সিম্পলি এখান থেকে সেভ অপশনে ক্লিক করব। তাহলে আমি যে জিমেল অ্যাকাউন্টটি এখানে এন্টার করেছি সেটিতে একটি কোড যাবে ৬ সংখ্যার। তো সেটি এখানে এন্টার করতে হবে। তো সিম্পলি সেই কোডটি এখানে এন্টার করে দেব। এরপর সিম্পলি এখান থেকে ভেরিফাই অপশনে ক্লিক করব এবং আমার যে রিকভারি ইমেল সেটি কিন্তু সাকসেসফুল ভাবে এড হয়ে যাবে। তো এইভাবে কিন্তু খুব সহজেই আপনি আপনার জিমেল অ্যাকাউন্টের 2 স্টেপ ভেরিফিকেশন চালু করতে পারবেন এবং রিকভারি ইমেল এবং রিকভারি ফোন নাম্বারটা খুব সহজেই এড করতে পারবেন।